এটা হচ্ছে 2007-এর ঘটনা। আমরা যখন প্রথম মল্লিক বাজার বলে একটা জায়গা ছিল, সেখান থেকে আমরা যখন প্রথম 30 ফুট বলে একটি জায়গা এখানে বাড়ি করে আসি, তখন না এই বাড়িতে যখন আমরা আসতাম তো মাঝে মাঝে একদিন দুদিন করে থাকতাম। তো সেক্ষেত্রে না রাত্রেবেলা যখন থাকা হতো আমার না খুব ভয় লাগতো। তখন অনেকটা ছোটো ছিলাম, তো ভয় ভয় লাগতো, কাউকে কিছু বলতাম না, কারণ বললে কেউ বিশ্বাস করতো না, যেন মনে হতো কেউ পেছনে হাঁটছে, কিংবা মানে একটা ভয় ভয় অনুভূতি আসতো। তো যখনই রাত্রেবেলা করে থাকতাম তখন আমি ঘুমাতাম না, একটা চোখ খুলে খালি চারদিক দেখতাম, কোথাও কিছু দেখতে পাচ্ছি না তো, এরকম কিছু একটা মনের মধ্যে ঘুরতো। তখন অনেক ছোট ছিলাম। তারপর আস্তে আস্তে আমরা যখন শিফট করলাম ওই বাড়িতে পুরোপুরি, তো একদিন হঠাৎ, তখন আমি ক্লাস 9-এ পড়ি, 2009-এর ঘটনা এটা। ক্লাস 9-এ যখন পড়ি, তো একটা বন্ধুর সাথে একদিন রাত্রেবেলা কথা বলছিলাম, এই 9টা বাজবে, টাইম 9টা কি 10টা। তো সবাই ওপরে ছিল, ছাদের ওপরে ছিল সবাই, আর আমি একা, আমি নিচের ঘরে বসেছিলাম। ওই সময়টা কারেন্ট গেছিলো, তো ওই সময় আমি বন্ধুটার সাথে ফোনে কথা বলছিলাম, সবাই ওপরে ছাদে বসে ওরা গল্প করছিল, আর সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছিল, তো সবাই ওপরে ছিল, ভালো কথা। আমি জানলা খুলে, আমারও ঘরে হাওয়া ঢুকছিল, আমি ফোনে কথা বলছিলাম। হঠাৎ মানে চারদিক পুরো অন্ধকার, কারেন্ট চলে গেছিলো। হঠাৎ ফোনের ভিতর থেকে একটি আওয়াজ এলো, বিকট একটি শব্দ। তো আমি হ্যালো হ্যালো করে আমার বন্ধুকে নাম ধরে বলছি, কিরে শুনতে পাচ্ছিস কি না, কিন্তু ও মানে ফোনের ভেতর থেকে একটা বিকট আওয়াজ আসছে বারবার, যেটা পুরো হাড় হিম করে দেওয়ার মতো। তো আমার তো পুরো একদম হৃদস্পন্দন বেড়ে গেল, যা কী আছে, কি হতে পারে, কিন্তু এমন একটা ভাষা বলছিল যেটা ধারণার বাইরে ছিল, কিচ্ছু বোঝাই যাচ্ছিল না। তো সেই কথাটা আমি কাউকে বলিনি, আমি অতটা গুরুত্বও দিইনি ওই সময়টা যখন ওরকম হয়েছিল। তারপরে অতটা গুরুত্ব না দিয়ে যখন অতটার মাথায় নেই, ভালো কথা, ওরকম তো হলো। তো আমি অবাক, মাঝে মাঝে ভাবতাম যে এটা কি হয়েছিল, তারপর আবার গুরুত্ব দিতাম না। তো আস্তে আস্তে সময় এগিয়ে যাচ্ছে, ক্লাস 10-এ উঠলাম। ক্লাস 10 থেকে একটি ঘটনা শুরু হলো। ঘুমালে কিছু একটা শরীরের মধ্যে চেপে ধরতো, ঘুমাতে পারতাম না, ঘুমাতে গেলেই কিছু একটা শরীরের মধ্যে চেপে ধরতো, ঘুমানো যেত না, মাথাটা নাড়তাম, মাথা নাড়তে নাড়তে খুব কষ্ট হতো। তারপরে ঠাকুরের নাম করে, প্রথম যখন এই প্রবলেমটা শুরু হয়েছিল তখন ঠাকুরের নাম করলেই কেটে যেত, বেশিক্ষণ থাকতো না। যখনই এইটা শুরু হতো ঘুমানোর সময় মনে হতো যেন আমি ঘুরছি, গোল হয়ে ঘুরছি, বা কোনো একটা স্থান থেকে পড়ে যাচ্ছি, এরকম ফিল হতো। তারপর কিছুক্ষণ পর কিছু স্বপ্ন দিয়ে তারপর চেপে ধরতো। আমার মাসির মেয়ে দিদির ছেলের মতো রূপ ধরে স্বপ্ন দিত, তারপর কিছুক্ষণ পর চেপে ধরতো, যেন হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে বা চেপে ধরেছে। তারপর সত্যি ফিল করতাম কেউ একটা চেপে ধরেছে। ঠিক আছে, কখনো মামার মেয়ের মতো রূপ ধরতো। তো যখন থেকে মামার মেয়ের মতো রূপ ধরে চাপা শুরু করলো, তখন থেকে না জিনিসটা শক্তিশালী হয়ে গেল, মানে আর ছাড়াতেই পারতাম না। প্রায় 15-20 মিনিট মতো ওরকম চেপে থাকতো, খুব কষ্ট হতো, মনে হতো যে আমি কি আর বেরোতে পারবো কি না। শরীরটা তো যেরকমভাবে চেপে রাখতো, মনে তো আর কি পারবো, কি এখানেই শেষ হয়ে পড়ে থাকবো, এরকম ফিল হতো। তো তখন থেকেই শুরু হলো। তো আমার যে দিদা ছিল ওরা ভবানীপুরে থাকতো, তো ওখানে একদিন আমাদেরকে নিমন্ত্রণ করেছিল খাওয়া দাওয়া। এমনি প্রত্যেক রোববার হলেই আমাদেরকে নিমন্ত্রণ করতো, আমরা যেতাম। মাছ, মাংস, ইলিশ, নানা রকম খাবার বানাতো, কারণ দিদার হাতে রান্না খুব সুস্বাদু ছিল, আমরা খেতে খুব ভালোবাসতাম, ভালো কথা। তো একদিন ওদের আত্মীয়কে ডেকেছিল,
যে টুকটাক বা তন্ত্র সাধনাতে মোটামুটি কাজ করতো। তো আসার পরে তিনি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি দাদু দাদু বলতাম, তো একটি হাড় বার করলো দুপুরের টাইমে, একটি হাড় ব্যাগ থেকে বার করলো, করে আমার কানের মধ্যে দিল, দিয়ে বলছে এটা ভালো করে শোন, একটা আওয়াজ আসবে। তো আমি বলি কিছু তো আওয়াজ আসছে না। বলছে আজকে রাত্রেবেলা ঘরে যা, তারপর তোদের বাড়িতে রড ফেলার আওয়াজ হবে, দেখবি রডের আওয়াজ হচ্ছে, ছোটাছুটির আওয়াজ হচ্ছে। আমি বলি কেন হবে এটা? বলছে এমনি এই হাড়টা তোকে কানে দিলাম তো সেই জন্যই এরকম মনে হবে। তা আমরা বুঝতে পারিনি। তা আমাকে বলেছিল একটা ব্রাহ্মণের ছেলের হাতের হাড় ওটা। তো ভালো কথা, ঠিক আছে। আমরা যখন সত্যি সত্যি রাত্রেবেলা বাড়িতে গেলাম, রাত তখন প্রায় 12টা কি 1টা, ওই রকম টাইমের কাছাকাছি। আমরা সবাই ঘোর ঘুমে আমরা ঘুমিয়ে পড়েছি। হঠাৎ কিছুক্ষণ পর বাথরুমে উঠেছি আমার মা, তারপর মা যখন ঘরে এসেছে, তা আমার ঘুমটা ভেঙে গেছে। তা শুনতে পাচ্ছি যে ওপরে যেন খুব জোরে জোরে কেউ রড ফেলে দিচ্ছে, কারণ আমার বাবার যে পতাকা তোলে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি, সেই রড ছাদের ওপরে রাখা থাকতো। তারপরে ওই রডটা পড়ার মতো আওয়াজ হচ্ছে। এবার ওপরে যখন আমরা গেলাম, বাবা যখন ওপরে গেল, দেখলো কিচ্ছু নেই, রডটা যেরকম স্থানে রাখা আছে সেইভাবেই আছে, নড়ছে না, চড়ছে না। আমরা তো জাস্ট হতভম্ব, অবাক। তারপর ওই বিষয়টা আমরা অতটা তোয়াক্কা না করে গুরুত্ব দিলাম না। মাঝে মাঝে মনে মনে ভাবতাম, কিন্তু ওটাও ইগনোর করে গেছিলাম। মনে করতাম ঠিক আছে, কোনো ভুলও হতে পারে। তো ওরকম একদিন আমার মা গরমকালে, মা আর বাবা ছাদের ওপরে গিয়ে ঘুমাচ্ছিল, আর আমি ছিলাম নিচের রুমে একা। আমার তখন অতটা, মাঝে মাঝে চাপতো, আবার মাঝে মাঝে চাপতো না, ঠিক আছে। মানে ধরো সপ্তাহে 1 দিন কি 2 দিন চেপে ধরলো, ঘুমাতে দিল না, তখন অতটা বুঝতে পারতাম না। ভাবতাম মনের ভুল না কি হচ্ছে, এটা আমি জাস্ট অবাক হতাম। তো একদিন মা আর বাবা, খুব গরমকাল তখন, ওরা ছাদের উপর উঠে মশারি খাটিয়ে ঘুমাচ্ছিল। তো বাবা মশারি ঘুমাচ্ছিল, মা ঘুরতে ঘুরতে বাইরেই শুয়েছিল বিছনা পেতে। হাওয়াটা খুব জোরে দিচ্ছিল, তো মশা অতটা ছিল না। তো আমি তো রাত্রেবেলা নিজের ওই ঘরেই আমি ঘুমিয়েছিলাম, ছাদে আর যাইনি, আর কিছু ফিলও হতো না আমার অতটা। তো মা বলছে, পরে বলছে, গল্পটা করলো, আমি নিজের চোখে দেখিনি, আমি তো রাত্রে ঘরে ঘুমাচ্ছিলাম। মা বলছে এরকম অনুভূতি করেছে, ছাদের মাঝামাঝি অংশে ঘুমাচ্ছিল, কিন্তু কেউ যেন চুল ধরে টেনে নিয়ে সিঁড়ি ঘরের দিকে নিয়ে টেনে ফেলেছে, এরকম অনুভব করেছে। তারপর যখন কিছুক্ষণ পর ঘুম থেকে যখন ঘুম ভেঙেছে, তখন উঠে দেখছে সিঁড়ি ঘরের ওখানে ঘুমিয়ে আছে। তো অবাক, বলছে আমি মাঝখানে ছিলাম সিঁড়ি ঘরের ওখানে, আর ফিল করেছে যে চুল ধরে কেউ টেনে টেনে নিয়ে গেছে সিঁড়ি ঘরের কাছে। সেই বিষয়টা মার একটু অবাক লেগেছে, তাও অতটা বুঝে উঠতে পারিনি। বলতো যে হতে পারে আমরা কালী পুজো করি, হয়তো শাখিনী ডাকিনীর চলার পথে বাধা হয়েছে, তাই হয়তো এরকম করেছে। তাহলে এরকমভাবে আর শোবো না, সাইড বাগে শোবো, মাঝামাঝি শুয়েছিলাম, কিন্তু আদেও যে সেটা ভূত প্রেতের ব্যাপার ছিল সেটা তো আমরা বুঝতে পারিনি। তো ভালো কথা, এরকম আমি রাত্রেবেলা করে ছাদে যেতাম, চুল খুলে ছাদে দোলনা রাখা ছিল, আমি দোলনা চড়তাম প্রায়শই। আমি দোলনা চড়তে এখনও ভালোবাসি, আর দোলনা চড়তাম। তো একদিন হঠাৎ আমি দোলনা চড়ছি, তখন বাজে 8টা কি 9টা, আর মা আর বাবা নিচে ছিল, মা রান্না করছিল, বাবা কাজ করছিল। তো হঠাৎ মনে হচ্ছে যে কেউ পেছনে এসে দাঁড়িয়েছে, আমি ফিল করছি পুরোপুরি, পুরো মনে হচ্ছে, মানে আমি একবার আর চোখে যখন দেখি, মনে হচ্ছে যে বাবার মতো কেউ গামছা পরে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ পর ভালো করে দেখছি কেউ নেই, কিন্তু বহুবার মনে হতো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, বহুবার ফিল করেছি। তো সেই দিন তো বিশাল আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে ফোন করেছি নিচে, তারপর বাবাকে ডাকলাম, বলছে কই আমি তো একবারও আসিনি। তো ওটা নিয়ে আমি কিছুটা অবাক ছিলাম। তখন আস্তে আস্তে বুঝছি কী ঘটছে, কাউকে তো বলতে পারছি না, কেউ বুঝতেও পারছে না, ঠিক আছে। এরকম ঘটনা ঘটেই চলেছে, প্রায়শই কিছু না কিছু ঘটেই চলেছে, কিন্তু নিজেরা কিছু বুঝতে পারছি না। একদিন আমি টিভি দেখছি, আমি ফেয়ার ফাইল দেখতাম, ভূতের বিষয়ে আমার খুব ইন্টারেস্ট আছে, আজ অবধি আছে। ভৌতিক গল্প, ভৌতিক ঘটনা বা ভৌতিক মুভি, স্টোরি, সমস্ত কিছু আমার খুব
প্রিয়, আজও প্রিয়। তো আমি একদিন সিরিয়াল দেখছিলাম রাত্রেবেলা, তখন বাজে রাত 11টা কি 12টা, মানে তোমরা অনেকেই জানো ফেয়ার ফাইলটা রাতের দিকে হতো। তো যখন আমরা ফেয়ার ফাইল দেখতে দেখতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা একা দেখছি। মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমি ভেবেছি হয়তো বাবা হয়তো ঘুম থেকে উঠে এসে দাঁড়িয়ে দেখছে। তারপর কিছুক্ষণ ওরকম পুরো মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ ওরকম হবার পর পেছন ঘুরে দেখছি বাবা তো বাবার ঘরে ঘুমাচ্ছে। আমি বলি কী ব্যাপার হলো, আর ভূতের যে সিরিয়ালটা দেখছি মনে হচ্ছে যেন টিভির মধ্যে থেকে ভৌতিক যে সিনগুলো সেগুলো যেন মনে হচ্ছে চোখের সামনে ঠেলে বেরিয়ে আসবে। তা ভালো কথা, আমি তাও ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম এটা কী হলো। তো ওরকম আরেকটা ঘটনা হয়েছিল, আমি সবাই ছাদে ছিল, একটা কাকু এসছিল আমাদেরই, তিনি আমাদের বাড়ি তৈরি করেছিল, তো তার কিছু কাজ ছিল বলে বাবা মা ছাদের উপর গেছিলো সাথে। আমি একা রুমের মধ্যে বসে টিভি দেখছিলাম। তারপর আমি গরম লাগছিল তো টিভিটা অফ করে পাখাটা অফ করে ছাদে চলে যাই। কিছুক্ষণ পর যখন মা বাবা সবাই মিলে নামছে, আমার স্পষ্ট মনে আছে আমি পুরো বন্ধ করেই গেছি সমস্ত কিছু। এসে দেখছে টিভি চলছে, ফ্যান চলছে। মা বলছে তুই টিভি এইভাবে চালিয়ে চলে গেছিস? হ্যাঁ, মানে খুব বকাবকি করেছে। আমি বলি আমি তো বন্ধ করেছি। বলছে না, মিথ্যা কথা একদম বলবি না, বিশ্বাস করাতেই পারছি না। আমি বলি এটা কী করে হলো? সেই বিষয়টা না বারবার আমি ভাবতাম, এটা আমার কি হচ্ছে, মানে এটা যে শুরুবাত হচ্ছে এই নানা রকম ভৌতিক প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এগুলো তো আমরা বুঝতে পারিনি বা জানতামও না তখন অতটা, যে এরকম সত্যিকারে ভূত প্রেত বাড়ির মধ্যে ক্ষতি করতে পারে। শুধু যে জানতাম সিরিয়ালে হচ্ছে এটা জানতাম, কিন্তু রিয়েলে যে এরকম হবে তবে আমি মানতাম ভূত বলে কিছু একটা আছে। আর যেটা ফেয়ার ফাইল দেখতাম যে সত্যি ঘটনা, সেটাও আমি ফিল করতাম না এরকম কিছু তো একটা আছে, নাহলে কি করে হবে। কিন্তু কাউকে বোঝাতে পারতাম না, আবার কিছু বন্ধু বান্ধবের কথায় ভাবতাম হতে পারে মনের ভুল। তো এই হচ্ছিল আমার ঘটনার শুরুবাত। তোমরা যদি আরও শুনতে চাও আমার সঙ্গে কি কি ঘটেছে, পার্ট টু পার্ট আমি তোমাদের শোনাবো। তো তোমরা এইভাবে ভয়েস অডিও রেকর্ডে শুনবে, নাকি আমার ভয়েস দেখে পুরো অডিও ভয়েস দুটোই শুনবে ভিডিওর আকারে, সেটা তোমরা কমেন্টস করো। কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই শেষ করছি। নেক্সট ভৌতিক ঘটনা তোমাদের ভিউসের উপর, তোমাদের কমেন্টসের উপর আমি কিন্তু নিয়ে আসবো। তো এখানেই শেষ করছি।